गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী জয়যুক্ত হন। আজ আমাদের গীতা শিক্ষা ক্লাসের নবম দিবসে আমরা শুভ পদার্পণ করেছি। ক্লাসের প্রারম্ভে সকলকে অনেক অনেক বৈষ্ণবী প্রণাম এবং অনেক অনেক শুভেচ্ছা। চলো আমরা মূল শ্লোক আলোচনার পূর্বে 10টি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা ভগবত জ্ঞান লাভ করি। আমাদের প্রথম প্রশ্ন, কুরুক্ষেত্র যুদ্ধে কত অক্ষয়ণী সৈন্য ছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষয়ণী সৈন্য ছিল। কত অক্ষয়ণী সৈন্য ছিল? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন যে দ্বিতীয় প্রশ্ন, এক অক্ষয়ণী সমান কত সৈন্য? এক অক্ষয়ণী সমান 2,18,700 সৈন্য। কত? এই যে 2,18,700 যে সৈন্য, একে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। কি কি? প্রথমত রথ, রথ থাকবে 21,870টি এবং হস্তি থাকবে 21,870টি, অশ্ব বা ঘোড়া থাকবে 65,610টি এবং পদাতিক সৈন্য থাকবে 1,09,350 জন। এবারে 4 থেকে যোগ করো, দেখবে 2,18,700 সৈন্য হচ্ছে। এবার তোমাদের কাজ, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষয়ণী সেনা ছিল, তাহলে আমরা এক অক্ষয়ণী সমান জেনে গেছি। তাহলে 18 অক্ষয়ণী কত সৈন্য ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, তোমরা এই ভিডিওর কমেন্টস বক্সে সেটা উত্তর দেবে। আমাদের তৃতীয় প্রশ্ন, ভারতবর্ষের 7টি পবিত্র নদীর নাম কি? আমাদের এই ভারতবর্ষের 7টি পবিত্র নদী, দেখো এটা মনে রাখার আমি তোমাদের একটা সূত্র বলে দিচ্ছি। নম গঙ্গে চ যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। এই যে এই শ্লোকটা, এই শ্লোকের মধ্যে আমাদের ভারতবর্ষের 7টি পবিত্র নদীর নাম উল্লেখ করা হয়েছে। কি কি সব তোমরা কাউন্ট করে আমি বলছি। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, কাবেরী, তাহলে কটা হলো? এবং সিন্ধু। এই যে 7টা যে নদী, এটা হলো আমাদের ভারতবর্ষের অতীব পবিত্র নদী। আমাদের পরবর্তী প্রশ্ন, সকল শাস্ত্রের সার কোন গ্রন্থ? জগতে তো অনেক গ্রন্থ আছে, কিন্তু সমস্ত গ্রন্থের, সমগ্র শাস্ত্রের সার কোন গ্রন্থ? সমগ্র শাস্ত্রের সার গ্রন্থ হলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কোন গ্রন্থ? পরবর্তী প্রশ্ন, ভাগবতের রচয়িতা কে? এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের রচয়িতা মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসী। পরবর্তী প্রশ্ন, ভাগবতে কত শ্লোক আছে?
এই শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক আছে। কত শ্লোক? পরবর্তী প্রশ্ন, রামায়ণের রচয়িতাকে? রামায়ণের রচয়িতা মহামুনি বাল্মীকি। কে রচয়িতা? বেশ। পরবর্তী প্রশ্ন, রামায়ণে কত শ্লোক আছে? রামায়ণে 24,000 শ্লোক আছে। কত হাজার? নবম প্রশ্ন, রামায়ণের বিষয়বস্তু কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে রামায়ণের বিষয়বস্তু কি? রামায়ণের বিষয়বস্তু ভগবান শ্রী রামচন্দ্রের জীবনী লীলামৃত। ভগবান শ্রী রামচন্দ্রের জীবনী লীলামৃত, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব থেকে সমগ্র যে লীলা, সমগ্র লীলার বিষয়বস্তুই হলো রামায়ণ। আমাদের অন্তিম প্রশ্ন, ধ্রুব মহারাজ কোন বনে তপস্যা করেছিলেন? ভগবানের একদম ছোট্ট একটা ভক্ত ছিল, সেটা হলো ধ্রুব, মানে বাচ্চা ভক্ত, যিনি তপস্যা করেছিলেন শ্রীধাম বৃন্দাবনের মধুবনে। তিনি কোথায় তপস্যা করেছিলেন? বৃন্দাবনের মধুবনে তিনি তপস্যা করেছিলেন। আজও বৃন্দাবনের সেই ধ্রুব টিলা নামে প্রসিদ্ধ, যেখানে আজও আচার্যগণ বলে থাকেন, এই কিছুদিন আগে আমি বৃন্দাবন গেছিলাম, ওখানে যিনি প্রধান পুরোহিত ছিলেন তার সঙ্গে কথা হচ্ছিল আমার, তিনি বলছিলেন আজও সপ্ত ঋষিগণ ওই রাতের অন্ধকারে, যখন সকলে চলে যায় মন্দির থেকে, মন্দির বন্ধ থাকে, তখন আজও ওখানে সপ্ত ঋষিগণ আসেন ওখানে প্রণাম করতে। শুধু তাই নয়, ওখানে এক নাগ আর নাগিনী আছে। রাতের অন্ধকারে আজও নাকি নিত্য সেখানে নাগ নাগিনী আসেন ঠাকুরজিকে প্রণাম করতে। ওখানে দেখবে একটা শিব মন্দির আছে, যদি তোমরা যেয়ে থাকো, আজও ওখানে আসেন। এবং এটা কি করে ওনারা জানলেন? যদি কেউ নাই থাকে, তো বলা হচ্ছে ওখানে চতুর্দিকে সিসিটিভি লাগানো আছে, আমরাও দেখেছি। তো কোনো এক সময় সিসিটিভির ফুটেজে দেখা যায় যে সেখানে তারা এসছেন, ভগবানের পূজা করছেন। তো যাই হোক, সেই পবিত্র স্থান শ্রী ধ্রুব মহারাজ, আমাদের প্রশ্ন, কোন বনে তপস্যা করেছিলেন? বৃন্দাবনের মধুবনে। চলো এবার আমরা মূল শ্লোকে প্রবেশ করি।